হ্যালো নতুন মায়েরা, স্বাগতম আরশানস মম চ্যানেল। নবজাতকের কানে যদি পাকা বা ময়লা দেখা যায়, অনেক মা বাবা ভয় পেয়ে যান। অনেকেই তুলা বা কটন বাড দিয়ে পরিষ্কার করতে চান, যা শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো নবজাতকের কানে পাকা বা ময়লা হলে কি করণীয়, কোন কাজগুলো একদম করা যাবে না এবং কখন ডাক্তার দেখাতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরশানস মমের। নাম্বার 1, নবজাতকের কানে ময়লা হওয়া স্বাভাবিক। হ্যাঁ, কানের ভিতরে ইয়ারওয়াক্স বা কানের ময়লা স্বাভাবিক বিষয়। এটা নিজে থেকেই ধীরে ধীরে বাইরে আসে এবং কানকে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, তাই প্রতিদিন কান খোঁচানো বা পরিষ্কার করার দরকার নেই। নাম্বার 2, কানের পাকা বা পুঁজ দেখা গেলে কি বোঝায়? যদি কানের ছিদ্র দিয়ে হলদে বা সাদা রঙের তরল বের হয়, সেটা হতে পারে ইনফেকশনের লক্ষণ। শিশু কান চুলকায় বা কান্না করে যদি ছুঁয়ে দিলে, তাও ইনফেকশনের ইঙ্গিত। কোনো দুর্গন্ধ থাকলে সেটাও সতর্ক হওয়ার কারণ। কি করবেন না? কটন বাড বা কাঠি ঢোকাবেন না, এতে কানের পর্দা ক্ষতিগ্রস্ত হতে পারে। ময়লা আরও ভিতরে ঠেলে দেওয়া হয়। তেল বা ড্রপ নিজে থেকে দিবেন না। অনেক মা সর্ষের তেল বা নারিকেল তেল দিয়ে দেন, এতে ইনফেকশন আরও বাড়তে পারে। নখ বা কাপড় দিয়ে ঘষাঘষি নয়, এতে কান আরও ফুলে যেতে পারে বা ব্যথা বেড়ে যেতে পারে। কি করবেন? কান বাইরে থেকে পরিষ্কার করুন। নরম কাপড় বা গজ দিয়ে কানের বাইরের অংশ হালকা মুছে নিন, একেবারে ভিতরে নয়, শুধু বাইরের অংশ। বাচ্চা কান্না করলে পর্যবেক্ষণ করুন। বাচ্চা কান্নার সময় যদি কানে হাত দেয় বা হাত সরালে কান্না বাড়ে, বুঝবেন সমস্যা কানে। গরম পানির ভাপ একদম ছোটদের জন্য নয়। 1 বছর বয়সের আগে বাচ্চাদের স্টিম দেওয়া একদম নিরাপদ নয়। ডাক্তারের পরামর্শ নিন। যদি পুঁজ, ব্যথা বা ইনফেকশনের লক্ষণ থাকে, দেরি না করে শিশু বিশেষজ্ঞ দেখান। চিকিৎসকের কাছে গেলে সাধারণত কি হয়? ডাক্তার কানের ভিতর দিয়ে পরীক্ষা করবেন। ইনফেকশন থাকলে সাধারণত কানের ড্রপ বা সিরাপ অ্যান্টিবায়োটিক দিবেন। কখনো দরকার হলে কানের ওয়াশও দেওয়া হতে পারে, তবে সেটা শুধু বড় বাচ্চাদের। শিশুর কান খুব সেন্সিটিভ, তাই সামান্য ভুলেও হতে পারে বড় ক্ষতি, তাই বুঝে শুনে পদক্ষেপ নিন। আর সন্দেহ হলে অবশ্যই ডাক্তার দেখান। আজকের ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরশানস মম। নতুন ভিডিওতে আবার দেখা হবে। ততদিন সবাই ভালো থাকবেন, শিশুদের ভালো রাখবেন।